নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আবারও সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি ঘুরতে যাব বলে। প্রতি বছর শীতকালে আমরা যেদিনই সময় পাই সেদিনই বেরিয়ে পড়ি। আমরা ঘুরতে যেতে খুবই ভালোবাসি। এখন ট্রেন এতটাই দেরি করে যায়, তাই ঠিক করেছি এবারে বাসে করে যাব আর ফেরার সময় ট্রেনে আসব। তাই আগের দিনই বাস ও ট্রেনের যাতায়াত করার টিকিট বুক করে রেখেছিলাম। কোথায় যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যেহেতু আমাদের বাসের টাইম সকাল 6টায়, তাই ভোর ভোর উঠে স্নান করে আগে নিজে রেডি হয়ে নিচ্ছি, তারপর ছেলেকেও রেডি করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 5টা, বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাস ধরবো বলে। যেহেতু বাসের সিট আগে থেকে রিজার্ভ করা ছিল, তাই আমরা বাসে উঠেই আগে বসে পড়েছি। রাস্তায় এত কুয়াশা যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। আমরা বাস থেকে নেমে মেট্রো ধরবো বলে হাওড়া মেট্রোতে চলে এসেছি। যেহেতু মেট্রোতে ভিডিও করা বারণ, তাই ভিডিও তুলতে পারিনি। আমরা মেট্রো করে প্রথমে এসপ্ল্যানেডে, আবার সেখান থেকে মেট্রো করে শোভাবাজার চলে এলাম। মেট্রো থেকে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে একটি অটো ভাড়া করে পৌঁছে গেলাম পরেশনাথের জৈন মন্দির। পরেশনাথের মন্দিরটি খুবই সুন্দর কারুকার্য করা পাথর দিয়ে তৈরি। এই মন্দিরে সমস্ত মার্বেল নাকি বিদেশ থেকে আনা হয়েছে। মন্দিরের ভেতরের কারুকার্য বিদেশ থেকে আনা কাঁচ ও মিনে করা মার্বেল দিয়ে তৈরি। মন্দিরটি খুবই সাজানো গোছানো, মাঝে মাঝে ফুলের বাগানও করা আছে, দেখলে যেন মন ভরে যাবে। বন্ধুরা, আপনারাও সময় পেলে ছুটির দিনে একবার ঘুরে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রতিটি জৈন মন্দিরের কাজ অপূর্ব। এই মন্দিরটি সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টের পর খোলা হয়। এই মন্দিরটি দেখার পর এর পাশে আরও 3টি জৈন মন্দির আছে, সেইগুলিও ঘুরে দেখে নিলাম। জৈন মন্দির দেখার পরে আমরা চলে যাব সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথের জন্মস্থান
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দেখতে। তারপর আমরা চলে যাব সিদ্ধিবিনায়ক মন্দির দেখতে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।